ম্যাম, কেমন থাকবে আগামী 5 দিনের আবহাওয়া? একটা ইস্ট ওয়েস্ট ট্রাফ আছে, যেটা মোটামুটি মধ্যপ্রদেশ থেকে শুরু করে মণিপুর অব্দি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে, এবং আর একটা আপার এয়ার সার্কুলেশন আছে। যে ট্রাফটা বললাম সেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় আছে। আর এই আপার এয়ার সার্কুলেশনটা ডিপ লেয়ার, মানে এটা মোটামুটিভাবে 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত এটা লেয়ার জুড়ে রয়েছে আপার এয়ার সার্কুলেশন। এটা রয়েছে নর্থ বাংলাদেশ এবং তার সংলগ্ন যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেই জায়গায় উপস্থিত রয়েছে। এবং ওই যে আপার এয়ার সার্কুলেশনটি তার থেকে আরও একটু ওপরে ওই সার্কুলেশন থেকে শুরু করে মোটামুটিভাবে 20 ডিগ্রি অক্ষরেখা মানে ল্যাটিটিউড অব্দি 87 ডিগ্রি লঙ্গিটিউড বরাবর ওই একটি আপার এয়ার ট্রাফও রয়েছে। এই মানে অবস্থাটা যেটা মোটামুটিভাবে যে সিনপটিক কন্ডিশন, এর ফলে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলে, দু জায়গাতেই। এবং আপনি যদি দেখেন যে গতকাল মানে আজ সকালে যে আমরা প্রেসিপিটেশন পেয়েছি, তাতে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে বেশ কয়েকটি জায়গায় ভেরি হেভি এবং হেভি রেনফল হয়েছে। এবং আমরা এই কারণেই আগামী 3 দিন আরও সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছি। এবং আজকে মানে উপরের 5টি জেলাতেই এই সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামীকাল এবং আগামী পরশু মানে 2, 3 এবং 4 এই 3 দিনই থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, মূলত হিমালয় এবং হিমালয় সংলগ্ন যে 5টি জেলা সেখানে। এর সঙ্গে মানে রোজই থাকছে না একই জেলাগুলিতে, আমি বলে দিচ্ছি। 1 তারিখে মোটামুটি 2 তারিখে মোটামুটিভাবে সবকটি জেলাতেই সম্ভাবনা। আর 3 তারিখে রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে, এবং 4 তারিখে রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটোতেই দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই থাকছে। সেগুলি এবার আমি ধীরে ধীরে বলছি। প্রথমে উত্তরবঙ্গটা বলে নিচ্ছি। উত্তরবঙ্গে প্রথম দিন মানে 2 তারিখে থাকছে সম্ভাবনা মোটামুটি সবকটি জেলাতেই এই সম্ভাবনা, দমকা হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। এবং উপরের 5টি জেলাতে দমকা হাওয়ার গতিবেগ প্রায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা আছে। 2 তারিখ 3 তারিখেও মোটামুটি প্রত্যেকটা জেলাতেই দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 4 তারিখেও দমকা হাওয়ার পরিমাণ 50 থেকে 60 পৌঁছানোর সম্ভাবনা মালদা জেলাতে, এবং বাকি সবকটি জেলাতেও 40 থেকে 50 বা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 5 তারিখেও দমকা হাওয়ার গতিবেগ মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 50 থেকে 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আস্তে আস্তে এই দমকা হাওয়ার গতিবেগটা কমে আসবে এবং 6 তারিখে 30 থেকে 40 কিলোমিটার দমকা হাওয়া সহযোগে উপরের 5টি জেলাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে প্রত্যেকটা জেলাতেই থাকছে। এবং 7 এবং 8 তারিখে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে। এবার আসছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকে 2 তারিখে মোটামুটিভাবে দমকা হাওয়া সহযোগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি থাকছে। সেই সঙ্গে একটু উপকূলবর্তী জেলার সঙ্গে মানে আমি বলছি ডিটেলে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ 2 তারিখে প্রত্যেকটা জেলাতেই মোটামুটি রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ মোটামুটি 40 থেকে 50 পৌঁছানোর সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, নর্থ সাউথ 24 পরগনা এই জেলাগুলিতে সম্ভাবনাটা একটু বেশি।
কালকের ক্ষেত্রেও এইরকমই সম্ভাবনা, মোটামুটি 40 থেকে 50 ম্যাক্সিমাম গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পরশু দিন মানে 4 তারিখে কিন্তু আবার একটা স্পেল, মানে যেরকম আমরা গত দু একদিনে পেয়েছিলাম সেরকম আবার প্রত্যেকটা জেলাতেই মোটামুটি ভালো মতো দমকা হাওয়া, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা সহযোগে, বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে এবং সেটা একটু কমে আসবে 5 তারিখে গিয়ে, কিন্তু 5 তারিখেও মোটামুটি ভাবে কয়েকটি জেলা, মূলত পশ্চিম এবং উপকূলবর্তী জেলাগুলিতে এই সম্ভাবনা থাকছে। দমকা হাওয়াটা বেশ মানে গতিবেগটা বেশ বেশি থেকেই যাবে এবং সেই সঙ্গে একটা সারা দক্ষিণবঙ্গ জুড়েই একটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার 6 তারিখ থেকে বৃষ্টির এই দমকা হাওয়া, বৃষ্টি এগুলো আবার একটু করে কমে আসবার সম্ভাবনা এবং মোটামুটি তাও 6 তারিখেও মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনাও থাকছে। এবং 7 এবং 8 তারিখে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই থেকে যাচ্ছে। এই মোটামুটি দক্ষিণবঙ্গের পূর্বাভাস। এর সঙ্গে আসছে কলকাতা যেহেতু দক্ষিণবঙ্গের মানে মধ্যেই, সেহেতু এই যে একটা রোজই একটা ঝড়ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা কলকাতাতেও থাকছে। সেই সঙ্গে 4 তারিখে মোটামুটি দমকা হাওয়া সহযোগে বৃষ্টির একটা সম্ভাবনা কলকাতায় থেকে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটি বঙ্গেই যেহেতু বেশ ভালো মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে, এখন তাপমাত্রা সেরকমভাবে পরিবর্তিত হবে না। গতকালকের তুলনায় আজকে যদি দেখেন যে মোটামুটি তাপমাত্রাটা কালকের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তার তুলনায় আজকে আমরা আশা করছি সর্বোচ্চ তাপমাত্রাটা একটু বাড়বে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, মোটামুটি এরকমই থাকবে। আবার ধরুন 4 তারিখে যেহেতু একটু ঝড়ঝঞ্ঝাটা বেশি হওয়ার সম্ভাবনা, সেহেতু ওই দিন বা ওর পরের দিন একটু টেম্পারেচারটা কমবে, কিন্তু খুব একটা হেরফের হবে না। মোটামুটি যা তাপমাত্রা 1-2 ডিগ্রি এদিক ওদিক হওয়াটাকে আমরা বলি যে সেরকম কোনো পরিবর্তন নেই। তো সেই রকমই মোটামুটি এখন আপাতত দুই বঙ্গেই তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। আর যেহেতু এই যে 4 তারিখ এবং 5 তারিখে বেশ গাছটি দমকা হাওয়া সহযোগী বৃষ্টির সম্ভাবনা এবং আর ঝড়ঝঞ্ঝা এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ আজকে কালকেও রয়েছে, এর জন্য আমরা মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করেছি এই এবং 5 তারিখ অবধি। তো সেই ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যা কোস্টে মৎস্যজীবীদেরকে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা করা হচ্ছে। আর এই সঙ্গে কমলা সতর্কতা বার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 4 তারিখে এবং 5 তারিখেও কয়েকটি জেলাতে থাকছে, মানে যে জেলাগুলিতে গতিবেগ 50 থেকে 60-এ পৌঁছবে হাওয়ার গতিবেগ, সেই জেলাগুলিতে থাকছে 4 এবং 5। 4 তারিখে সবকটি জেলার জন্য এবং 5 তারিখে কিছু কিছু জেলার জন্য। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, যেহেতু 3 এবং 4 এবং 5 তারিখে উত্তরবঙ্গেও গতিবেগ ভালো থাকবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে প্রথম 3 দিন আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা বলেছি, এই কারণে যেখানে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেখানে যেখানে হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটারে ওঠার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় কমলা সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। এই মোটামুটি